रोदे पे निगाहें हो रहमत की सदाएं हो रहमत की सदाएं हो ऐ काश वो आ जाए लम्हात मदीने में ऐ काश वो आ जाए लम्हात मदीने में वो दिन पे तो आएगा वो रात भी आएगी वो रात भी आएगी दिन गुजरेगा मक्के में और रात मदीने में दिन गुजरेगा मक्के में और रात मदीने में मतरूक मुझे ज़ाहिद बेताब हूँ सजदे को बेताब हूँ सजदे को काबू में नहीं रहते जज्बात मदीने में काबू में नहीं रहते जज्बात मदीने में गमखार मोहम्मद की हिदायत मदीने में उपस्थित कुमिल्ला জেলার আজকের এই দীর্ঘভূমি ডক্টর আব্দুর রশিদ মেম্বার সাহেবের বাড়ির ময়দানে বিপাড়ার জমিনে অধ্যক্ষর মা বাবার এলাকার মুরব্বীদের ইসালে সওয়াবকে উপলক্ষ বানিয়ে 50তম বারের মতন আজিমুসান এই সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি আপনাদের এই গর্বিত মার বাবার এই সন্তান জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সাবেক মেম্বার 7 নম্বর ওয়ার্ড বিপাড়া সদর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী দীর্ঘভূমি কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুফতিয়ে মিল্লাত মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী মোহাম্মদ ফাতিহ বিন হুসাইনি মাদ্রাসিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক হাফেজ কারি আলমগীর হোসেন জালালি আজকের মাহফিলের মধ্যে আসার পথের পথিক যাকে আমি এখন রেখে আসতে লাগলাম হয়তো পাইলে আপনাদের সাথে মোলাকাত হবে মুরাদ ভাই অসংখ্য উলামায়ে কেরাম দেখতে পাচ্ছি আজকের মাহফিলে মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তহর মুস্তরদ উলামায়ে কেরাম ফুকাহায়ে নায়েব রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা
বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমের ফসল আমার জাকারিয়া ভাই, মনে খুব ব্যথা ছিল আমার আজকের মাহফিলটি আসার মানে আমরা কিন্তু একটা তাসামু করেই ফেলেছি, মনে করছিলাম যে মাহফিল শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য, আপনাদের আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা, যারাই আজকে হাজিরিন, রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে, নিশ্চিত মুনিব বান্দার কাছ থেকে অনেক সময় অনেক পরীক্ষা নেয়। আমরা মনে করি আমাদেরটা যেটা মনে করি ওটাই ভালো, না না, মুনিব যেটা ভালো মনে করে ওটাই ভালো, ঠিক না? আজকে গভীর রাত, বক্তব্যের তেমন বলা নেই, তারপরও যেহেতু ইসারের মাহফিল, মা বাবার স্মরণের মাহফিল, দু একটা কথা বললে কি শুনবেন আপনারা? কষ্ট হবে না তো? তাহলে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ইসালে সওয়াব, এটা বাতিল ফিরকার অনেকে মনে করে সুন্নিরা খাবারের জন্য উদ্ভব করে নিচ্ছে। কসমিন কালের জন্য সুন্নিরা কখনো কোরআন সুন্নাহ ব্যতিরেক কোনো কাজ করে। আমি ইদারিং কালে নতুন করে যে ভাইরালটা হতে লাগলো, অনেকদিন কোরআন রিচার্জ করলাম, ৩৬ বছর মাঠে ময়দানে কাটাইতে লাগলাম, হাজার হাজার আলেমে দ্বীন হাফেজে কোরআন বের করলাম। আলহামদুলিল্লাহ, ওয়ালা ফখর। ওয়াজ করা আমার নেশা পেশা কোনো বানাই নাই, আলেম তৈরি করে আমার নেশার পেশা। সেই তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে বলার দরকার নেই। ৩৬ বছর যদি আপনার ২৯ বছর যদি এমপির বয়স হয়, তা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ২-৪-৫ বছর আছি, তাও আমার কামিলের বছর আর সরকারি এমপির বছর মাত্র ২১ দিন। ২১ দিন মাত্র। এখানে আমি একটু আমার জোয়ার ভাইদের কাছ থেকে বেশি পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ওরা বয়সে ছোট, ওরা আমাদের মতন পাবে না, ঠিক না? আল্লাহ কবুল করুন। আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এক্ষুনি আমি বক্তব্য দিয়ে আসতে লাগলাম যে যারা আমরা সুন্নিদেরকে ভুল মনে করে, বাতিল ফিরকা আছে না, আপনাদের কুমিল্লায় আছে না, দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক দিলে আছে, সব আছে না, কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, তাসবিহ তাহলিল এক, সব এক বরাবর। কিন্তু যখন বলে যে মিলাদে পাক করা হচ্ছে, সুন্নি সম্মেলন করা হচ্ছে, উরুস করা হচ্ছে, তখন তাদের ফেট কামড়ি আছে না? কেন? অপরাধটা কি? কিরে বন্ধু, তোমার ফেট কামড়ি কেন? তোমার গায়ে আগুন কেন? তোমার গায়ের মধ্যে কাটা ফুটে যাচ্ছে কেন? তাহলে নিশ্চিত বুঝা গেল তুমি ইবলিশের ভাই। কার ভাই? আর এত রাত যারা বসে থাকতে পারে, আল্লাহ শুনেন না আপনারা? 3 ঘন্টা পার করাই দিলেন, 4 ঘন্টার উপরে কেন বসে রইলেন? সুবহানাল্লাহ বলেন না? এখানে রাজ কিছু আছে না নাই? নিশ্চিত মুমিনের পরিচয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি তো এক বাক্যে বলি, ইয়া লোক খুদা শাহিদ किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। मीडियार पागलारे করতে গেলে দা আলা হযরতের আদা নাম মুখস্থ। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার জুবাইর ভাই তো এক দরবারের না, আল্লাহু আকবার, জুবাইর রুহানি ফয়েজ দিয়ে করতেছে। আল্লাহ কবুল করুন, জবানের মধ্যে তাসির পয়দা করে দিন।
আলমান দুনিয়া আল্লাহ দেন বাবার আমি ইন্ডিকেট করতে গেলাম না সরাসরি নামলাম যে এত রাত মুস্তফার প্রেমের মধ্যে বসে থাকতে পারলেন জাহান্নামের বাবার ক্ষমতা আছে ধরে রাখার একটু জোরে বলেন না কারণ दोज़ख में देख कर मुझे चिल्ला के यूं कहा दोज़ख में देख कर मुझे चिल्ला के यूं कहा तू कैसे जलाओ तुझको तू आशिक रसूल है अब दिल की आईने में मोहम्मद रसूल है सुभान अल्लाह नज़ारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है अकबर बोलना सुभान अल्लाह बंदरा बाबरा भाई रमान আমরা আহলে সুন্নাতুল জামাত জাহান্নাম দেখে যাদেরকে ভয় পাই কান্না আরম্ভ করে দে গাম ছেড়ে দে জাহান্নাম মামলা কি বলে দে ও মুনিব মাওলা 2025 সনের 20 জানুয়ারি দেখা গেল যে দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের বাড়ি ময়দানের মধ্যে রাতের 3টার কাটা পার হয়ে গেল 4টার কাটা সুই সুই অবস্থায় মুসাফিরি দাওয়া নিয়ে হাসান নেদা চট্টলার জমিন থেকে গিয়ে বসবে একজন মানুষ ঘুমাইতে যায় নাই তোমার মুস্তাফার প্রেমের মধ্যে বসা উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান আমার ভয় হচ্ছে ইয়া আল্লাহ ওই বন্ধুকে যদি তুমি এখানে হ্যান্ডকাপ লাগিয়ে দাও তোমার মাহবুব তো ওয়াদা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আমার মুস্তাফা শপথ বাক্য উচ্চারণ করে বিশ্বকে তাক লাগাই দিলেন ওয়াল্লাহি খোদার কসম আমি মুস্তাফা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমাত এমন ভাবে লিপিবদ্ধ করে দিলেন লা আরদা আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না সন্তুষ্ট হব না ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান এদিকে আল্লাহর কোরআন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ এমন দেওয়ার দেব দিতে 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 2025 সনের দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বারের আঙ্কিরার মধ্যে যারা 20 তারিখের রাত কাটাইলেন ওদেরকে দিয়ে দেব আমার নবী বললেন ইয়া আল্লাহ মেনে নিলাম আমিও ডিডের মধ্যে সই করে নিলাম সুবহানাল্লাহ ওয়াল্লাহি খোদার কসম ইজান লা আরদা হরফে শর্ত ইজান লা আরদা অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না রাজি হব না লা আরদা সুবহানাল্লাহ ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার যদি কুমিল্লা জেলার আজকের বিপাড়ার যদি একজন থেকে যায় আমি রসুল জান্নাত কদম দেব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে জান্নাতি বানাইতে পারবো না উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান আরো জোরে এই কারণে না জান্নাত সিজি হুই है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है আরেকবার বলুন না সুবহানাল্লাহ আজকের বৈঠক লাভের না গুনাহগারের তকদির কি ফলে গেল না বিপাকে গেল একটু জোরে বলেন না বাদশা সিকান্দার কি বাংলাদেশ ইন্ডিয়া ভারত পাকিস্তান আপনাদের এই সামান্য দেশ অর্ধেক পৃথিবীর মালিক
গোটা বিশ্বের অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির চাইতে বড় দামি হলেন আপনারা, যারা আজকে রাতটুকু কোরবানি দিতে পারলেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে পেয়ে গেলাম, আল্লাহ শিখাই দিচ্ছেন, ও আমার বান্দারা, কুমিল্লা জেলার মধ্যে এই এলাকার মধ্যে যারা বসে মা বাবার ইসালে সওয়াব, মুরব্বীদের ইসালে সওয়াব করতে লাগলে আল্লাহ করবো না? ওদের করবে না কেন? আমি আল্লাহ তো শিখাই দিচ্ছি, রব্বানা, হে আমার প্রতিপালক, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমার ভাইরা, এখানে ভাই মোরা বাবা আছে, দাদা আছে, এটা আদমের গোত্র থেকে কোরআনের হুকুম, ওয়ালি ইখওয়ানিনা, যারা আমার পূর্বপুরুষরা, বাপ দাদা 14 খানদান চলে গেল, ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান সহকারে সবকত নিল, আমাদের পূর্বে চলে গেল, আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও। কে বলতে লাগলেন? কাকে বলতে লাগলেন? আমাদেরকে। আজকে যারা কনভেনার, আজকে যারা মাহফিল ইন্তজাম করছেন, তাহলে বুঝা গেল আপনি করেননি, আল্লাহ আপনার দ্বারা করাইলেন। আপনি অনিদ্রা যাপন করেননি, আল্লাহ অনিদ্রা যাপন করাইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলাই করিম, আল্লাহর কাছে অভাব আছে? সবাইকে ক্ষমা করে দিলে কি ক্ষতি হয়ে যাবে? আমাদেরকে মাফ করে দিলে কি আল্লাহর কোনো কমতি হবে? আরে বাবারা, ईमान रखें, बस इतना सबब है इनका दे बज़्म में माशर का, सुभान अल्लाह, बस इतना सबब है इनका दे बज़्म में माशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। खुदार कसम, सबक तो आमी दिलाम, जिब्बा आमारटा काटबे, ठीक कि ना? खुदार कसम, आजके कुमिल्ला बिपारा माना बिमारी ब्राह्मणपाड़ा, कुमिल्लार ब्राह्मणपाड़ार शुधु जारा करलेन तारा बेঁচে গেলেন নয়, মা বাবার তকদিরও ফলে গেল, আসলেন যারা তাদের তকদিরও ফলে গেল, প্রয়াত যারা ওদের তকদিরও ফলে গেল। না, মুনিবের কোরআন মোতাবেক ব্রাহ্মণপাড়া বাসীরা ঈমান তাজা করে নিন। আমার মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন, কিয়ামতের ময়দানে অনেকেই বলবে কিয়ামতটা কেন? আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাদেলে বেরনবী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ধারায় লিখে দিলেন, আয়াত নিলেন সূরা বনী ইসরাইল, আসাব আইয়াবাদাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কে বলেছেন কিয়ামতের ময়দান শুধু হিসাব নিকাশের পালা? না, কিয়ামতের ময়দান হবে আমার আল্লাহ এবং নবী চেনার পালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কোন ধরনের কথা? আমি বলছি না সূরা বনী ইসরাইল, আল্লাহর কোরআন বলতে লাগলেন, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এদিকে নামাজের হিসাব, রোজার হিসাব, হায়াতের হিসাব, কিয়ামতের হিসাব আল্লাহ বলতে লাগলেন, এদিকে আমার মুস্তাফাকে দুলা বানাবার হিসাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল একটা কারণ দেখতে পাচ্ছি, মাওলা কলমা মরবে, কলমা ছাড়া মরবে, জান্নাতি হবে, জাহান্নামী হবে। 12 সূর্যের তাপ কে সহ্য করবে? কে পারবে না। গার ওজনের পাল্লা ভারী হবে, হালকা হবে, আল্লাহ তুমি কি জানো না? মাওলারে গরমাক্ত ঘাম পসিনা কার কত বের হবে তুমি জানো কি জানো না? 30,000 বছরের ফুলসেরাতের পুল চুলের চাইতো চিকন, কুরের চাইতো ধার। মাওলা তুমি কি জানো না কে পার হতে পারবে, কে পার হতে পারবে না? মাওলা এই কোন ধারা দিয়ে রাখলে বলে যে খবরদার, এটাই তো আসল মামলা। তাহলে মাওলা কিয়ামত কেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ও জগৎবাসীরা তোমরা কি মনে করলে আমি মুনিবকে তোমরা জানো না, চিনো না, দেখো নাই? আমার মুস্তাফাকে তোমরা জানো না, বুঝো না। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখতাম,
মৌলাই করিম সারা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 নবী আর রাসূল বেশি আর কম মওলা তুমি বানাইলে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার মাহবুব মুস্তাফা হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে আলহামদুলিল্লাহ আমাকে একটু ফাঁক দিচ্ছেন যে ঠিক না 4 ঘন্টা ওয়াজ করে আবার নারা লাগাচ্ছেন এখন কি ওয়াজ করার সময় একটু করে প্রেমের মামলা যারা সুন্নিদের বিরুদ্ধে কথা এই নতুন করে ভাইরাল করলাম এটা আমার ছাত্রদের জন্য বলুন তো সারা বিশ্বের চরাচরে আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল তুমি বানাইলে কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই আমার রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে আপনাদের বিবেক আছে না নাই আপনাদের আদালতের মধ্যে রাখলাম একটু উত্তরটা দেন আমরা আপনারা যতই চেষ্টা করেন ওদের বন্ধু হওয়া যাবে পারবেন না আল্লাহ সুন্নিদেরকে বন্ধু বানিয়ে নেবেন এই কারণে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস যত বেলায়েতের ওলি আল্লাহ কোন বাতিল ফিরকার কাছে সুন্নিদের কাছে আছে না নাই আর একটু জোরে বলবেন না আল্লাহকে আমরা ঘুষ খাওয়াইলাম মনে হয় সুবহানাল্লাহ আল্লাহ কি ঘুষ খায় মৌলা কেন বলে যে থিওরিটা কোরআনে রাখলাম প্র্যাকটিক্যাল মেরাজ দিয়ে সুন্নিদেরকে বুঝাই দিলাম আমি আল্লাহ কাউকে বন্ধু বানাই নাই এই সুন্নিরা আমি আল্লাহ যেমনি ভাবে মুস্তাফার পাগল তোরাও তো দেখতে পাচ্ছি আমার নবীর পাগল এই কারণে আমি ডিক্লেরেশন দিয়ে দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার মুস্তাফার তোরা পাগল হয়ে যা আমি আল্লাহ তোদেরকে অলি বানিয়ে দেব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওলি হওয়াটা কঠিন না একদম সহজ সুন্নিরা একজন বেলায়েতের বলি এই আয়াত থেকে বের করছে সুন্নিরা একজন বেলায়েতের সুন্নিরা যা দোয়া করে কবুল কেন আমাদের কাছে নবী আছে না নাই ওদের কাছে নবী আছে না নাই আছে মরা মিটে আছে না বাবা দাদার মতন পাওয়ারলেস গায়েব জানে না গুনাহগার কথা বলেন না আর আমার নবী একটু জোরে কেউ আছে একবার কি বলবো সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর জগৎবাসীরা जिसका कोई तानी नहीं वो नबी जोर पर है तूफान भी डगमगाया नहीं भी जोर पर है तूफान भी डगमगाया नहीं भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सारा दुनिया रातेर चट्टान काटा इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर वो कभी तो पूछेंगे वो कभी तो पूछेंगे कौन गम कमारा है वो कभी तो पूछेंगे कौन गम कमारा है सरहदुरिया
বাবারে কষ্ট লাগে 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 মনে হয় রাতের 4টার কাটা আপনি বলবেন যে হাসানটা বরাবর 4টা যা বললাম আলহামদুলিল্লাহ আর এগোতে যাব না একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম কোন কারণে বসলাম আমাদের ঈমান আমাদের আকীদা আমার নবী জিন্দা আছে না নাই সেই জন্য রাতের 4টা পর্যন্ত জোবার সাহেব সমস্ত রাত কাটাই দিলেন হাসান রাজা আসবে আসবে অনেক চিন্তার মধ্যে মগ্ন হলাম পারবো কি পারবো না পাবো কি পাবো না অর্থের মামলা নয় স্বার্থের মামলা হয় আজকে আরো মহব্বতের মামলা জোরে বলুন না সুবহান একিন করে ফেললাম যদি পেয়ে যাই আজকের মাহফিল মকবুল হয়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ বিরিয়ানির পোটালা অর্থের শর্ত নয় মুনিব আমরা মুসাফির জোবাইর ভাই বড় আশাবাদী হয়ে দাওয়াতের ইন্তজাম করেছেন কিন্তু যদি শরীক হতে না পারি নিশ্চিত অন্তরের মধ্যে ব্যথা পাবেন এমনই তোমার মুস্তাফার দয়া যদি হয় নিশ্চিত আজকে মাহফিল পাবোই পাবো উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে ইঙ্গিতটুকু দিয়ে রাখতে হয় আজকেই তো মামলা মুনিবের দরবারে ফরিয়াদ সুবহানাল্লাহ বলবেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী আমি দুই কদমে চুমু দেব চরণ তলে মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী ঠিক কিনা দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী ঠিক কিনা আমার নবী দেখাইতে পারে কি পারে না বেশি দিন নয় মাত্র 1 সপ্তাহ আগের ঘটনা মদিনার গোলামে আমাইদের আমার হযরত কেবলার শানের মধ্যে যখন লিখলাম অনেক দিন হয়ে গেল খালি শহরের জমিনে চট্টগ্রাম ঐতিহাসিক খালি শহর একজন বন্ধু দাড়ি পাকনা চুল পাকনা আমার বাবার মতন গত পরশু দিয়ানাহাট ব্রিজের নিচে হাজার হাজার জনতা রাতের 3টার কাটা হু করে জড়াই ধরে ও সন্নেজা আওয়াজ শুনতে পেল খুতবা পড়তে লাগলেন আমি শুনে থাকতে পারিনি হঠাৎ করে দেখতে পেলাম মাত্র লাসা লাসা চোখ আসতে লেগে আসতে লাগলো ওনার নাম হলো ইলিয়াস ওই আমার ইলিয়াস তোর প্রেমিক তো আওয়াজ শুরু করে দিছে আমি রসুল আসতে লাগলাম ডাক দিতে দেরি নাই উনি একটা অটো রিক্সা যুগে ওখানে চলে আসলাম আমি তো চিনি না জানি না কত হাজার হাজার ভক্ত উহু করে কান্না দেওয়ার পর এলান দিলেন এই মাত্র মুস্তাফার দিদার পেয়ে মাত্র শুইতে গেলাম দৌড় দিয়ে চলে আসলাম এই হাসান নিজাম আগে শুনতাম নবী আসবে 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 এখন একিন হয়ে গেলাম মদিনার গোলামে আমাদের পড়তে 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 মুস্তাফার দরজায় আথরের মধ্যে আমি দিদার পেলাম জিয়ারতে গেলাম আজকে স্বয়ং উঠে চলে আসতাম নবী মাহফিল খোলা চোখে দেখলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মরানা জিন্দা এজন্য আলা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह এই জন্য বদরাতের 4টার কাটা বাস্তবায়ন হলো সার্থক হলো সফলতা হলো
আমার মুস্তাফার নুরানি দিদার পাওয়ার মামলা একটা সপ্তাহ গুজরান হয় নাই, নিজের দূরে নিজের গোলাম বানিয়ে দিয়ানাহাট ব্রিজের নিচে পৌঁছাই দিলেন। আমি নিজেও কান্না দিলাম, ওর কান্না দেখে থাকতে পারলাম না। আরে ভাই, এমন কথা কেমন করে হয়? বলে যে আপনার ওই লিখিত কালাম পড়তে পড়তে আমার কাছে টাকার মালিক ছিলাম না, সন্তানরা পাগল, বিবি বলে পাগল, বন্ধু বান্ধব বলে পাগল, হঠাৎ করে কোনো একটি কারণে আমার কাছে ফরমায়েশ পেলাম, আগামী 2 সপ্তাহ তুমি তৈরি রাও, মদিনাওয়ালা সরকারের দরবারে জিয়ারতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাই পাসপোর্ট, নাই ভিসা, নাই কিছু। হঠাৎ করে 2 সপ্তাহ তুমি কষ্ট করে পাসপোর্টটা রেডি করো, একজন এসে বলবে যে তুমি তো টাকা লাগবে, তোমার কাছে পাসপোর্ট বানাবে না, পাগলাইয়া আস্তা পাগল। বলতে এই টাকাগুলো তুই রাখ, তুই কালকে পাসপোর্ট বানাতে দিবি না, তাড়াতাড়ি এখন গিয়ে ফটো তুলে ফেল, 4-5 দিনের মধ্যে তোর পাসপোর্ট পেয়ে যাবে। বোঝা বড় দায়, সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বন্ধুরা, বাবারা, কোনো কথা সুন্নিরা বলতে পারে না, কারণ আমার প্রিয় মাহবুবুর আমার ইমান, কনফিডেন্স, সুবহানাল্লাহ। আমার মুস্তাফা সাইলে দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, শিরিক হবে। কারণ मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। बोलबेन ना, मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। अरे बोलो ना सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सुभान बोलবেন না আরো জোরে। আমার মুস্তাফার কাছে পাওয়ার আছে না নাই? আমরা সরকারে কুল মানি, কারণ আল্লাহর কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার, खालिक के कुल ने आपको मालिक के कुल बना दिया। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আল্লাহ খালিক কে কুল, আমার নবী মালিক কে কুল। এই জন্য আল্লাহ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান ও মুসলমান সবাইকে দেয় কি দেয় না? আর আমার মুস্তাফার কাছে একবার যদি কেউ নেওয়া যায়, বন্ধুরা, কেউ টিকে থাকতে পারে না। আর আমার মুস্তাফার অনুদান কেউ যদি জীবনে একবার পেয়ে যায়, কারো হাত পুরো দিকে ফেলতে হয় না। कुछ आवाज दे बोलो ना सुबहानल्लाह। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এত গভীর এত ওয়াজগুলো মজা লাগবে না, তারপরও আসল মুদ্রা কথাটা রাত যখন করেই ফেলেছেন, তো আমরা কি না নিয়ে কেউ যেতে রাজি? আমার নবীর কাছে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রত নদীর সাগর বানাই। কিয়ামত পর্যন্ত দাতা হওয়া যায়। গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ আছে না নাই? শাহজালাল ইয়ামানি, শাহপুরান, আপনাদের এই ব্রাহ্মণপাড়ায় অনেক আল্লাহরুলি আছে না? ওরা কি কোনো রাষ্ট্রপতি ছিলেন? কোন রাষ্ট্রের মেয়র ছিলেন? কোন রাষ্ট্রের
কোন এমপি মন্ত্রী ছিলেন কি ছিলেন যে दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो যারা আজকে ঘুম ছেড়ে বিবি ছেড়ে মা বাবা ছেড়ে লেফটাইয়ে বসে রইলেন খোদার কসম আপনি পেয়ে গেলেন একটু জোরে বলেন না কারণ আমরা সরকারের মুস্তাফার নবুয়তের রাডারের নিচে আছে রে নাই আমাদের নবী কি রক্তায়াত ধরে শুয়ে আছে না এখানে আসছে আমার নবী আসতে পারে কি পারে না আর বাতিল ফিরকার নবী কি আসতে পারবে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের মনে থাকবে তো আরেকদিন আসলে ভেঙে চুরে সুরমার করে ঠিক করে দেবো এই উত্তরটা কোন বাতিল ফিরকার বেহাই আপনাদের কি বেহাই বলেন না বেহাই বলেন তাহলে তো আপনজন আছে না ওদের কাছে জিজ্ঞাসা করবেন উত্তরটা দে কোন নবী রাসূলকে আর আল্লাহ আল্লাহ মেহমান বানায় নাই আমার নবীকে কেন বানায় সুন্নি না হয়ে পারবি না সুন্নি ছাড়া বাঁচার কোনো গতি নাই ঠিক কি না আর আমাদের পিছে পিছে ঘুরতেই হবে আজ এলে উনকি পানা আজ মদদ মাंगते সুবহানাল্লাহ फिर न मानेंगे कयामत में अगर माना गया বন্ধু আজকে না মানলে কি হবে কিয়ামতের ময়দানে একবার বললো জুবাশা একটু করে আল্লাহকে বলেন না আবার ফেরত দিতে আমি 25 তারিখে 20 তারিখে ছিলাম না তো আর কোনোদিন 20 তারিখ বলবো না বসে থাকবো বিবি নিয়ে আর মাথা কামাইবো না সুবহানাল্লাহ মা নিয়ে আর মাথা কামাইবো না মা যাবে কবরে বাবা যাবে কবরে সন্তান যাবে কবরে নবী যাবে আরে জোরে কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না ঠিক কি না কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে সেই তো মদিনা যে জন হবে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে আপনার এই কারণে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক ও মোহাব্বত সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিয়ে দিলেন কড়ে মুনকির নকির সর পর ইসালে সব করতে লাগলেন না আজকে কবরবাসীদের মামলা সুবহানাল্লাহ কড়ে মুনকির নকির সর পর না কোই हामी না কোই यावर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा
दिखा दो चेहरा बस सुबहानाल्लाह बोलें ना और कियामतेर ময়দান যখন হবে আজকের বৈঠক সুবহানাল্লাহ বলেন না जन्नत में जाने से শেষ আজকের বৈঠক রাতের 4টা সুবহানাল্লাহ বলবেন না जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री देवा सुबहानअल्लाह बोल अरे जोरे जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री देवा खबरदार री देवा ये उम्मत है मेरी खबरदार री देवा ये उम्मत मेरी इनमें गुनहगार कोई नहीं है अरे जोरे निगाहे करम तो जिदारे मदीना के अपना मददगार कोई नहीं है तुम्हारी सेवा में ना के दुलारे गरीबों की गमखार कोई नहीं है बोल बना सुभान अल्लाह